মা আসছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসতে এখনো বাকি বেশ কিছুদিন। তবে তার আগে সারা রাজ্যব্যাপী জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি। আর এই শারদোৎসবকে সামনে রেখেই 24 ঘন্টা লাইভের তরফ থেকে এবছরে থাকছে বিশেষ নিবেদন, পুজো দর্শন। আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি এবছরের কল্যাণী রথতলা পুজো মণ্ডপের প্রস্তুতি। এই ক্লাবের খুঁটি পুজো সম্পন্ন হয়েছিল রথযাত্রার শুভ দিনে। এবছর তাদের মণ্ডপের বিশেষ থিম হলো বৃন্দাবনের প্রেম মন্দির, যার প্রস্তুতি শুরু হয়ে ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গিয়েছে কাজ। চলুন দেখে নেব এই প্রসঙ্গে কি জানাচ্ছেন ক্লাবের কর্মকর্তারা। প্রথমে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আমরা প্রতি বছরই কল্যাণী রথতলায় একটা অভিনব ভাবনা দেখতে পারি দুর্গাপূজায়। তো এবারের কি ভাবনা রয়েছে? এবারের ভাবনা হচ্ছে আমাদের বৃন্দাবনের প্রেম মন্দির। এই ভাবনাটা হঠাৎ বৃন্দাবনের প্রেম মন্দিরটা কেন মানে কল্যাণী রথতলায়? হঠাৎ নয়, এটা আমাদের পুজোর যে মূল কর্মকর্তা যে বিপ্লব দে সজল, তার ভাবনা একটু মানে যারা আমাদের মধ্যে আছে, আগামী দিনে থাকবে না, প্রবীণ নাগরিক যারা, তাদেরকে নিয়ে যে ভাবনা, যে একটা এখানে যে একটা মানে বৃন্দাবনের যে মানে তাদেরকে মানে ধর্মের দিকে যে একটা মানে চিন্তা ভাবনা, যেমন গতবার আমাদের ছিল সেখানে, এখানে ইসকনের যারা ছিল সাধু সন্তরা, তারা এসে এখানে সন্ধ্যারতি করেছে, সেটা সবার খুব মনে লেগেছে। এবারও কি সেরকম আকর্ষণীয় কোনো অবশ্যই থাকবে? এবারও ইসকনের তারা আসবেন, সাধু সন্তরা আসবেন, সন্ধ্যারতি করবেন, একটা মানে মনোরম পরিবেশ। আলোকসজ্জা কেমন থাকবে? আলোকসজ্জা আমাদের এখানে মোটামুটি প্রত্যেকবারই ভালো হয়, যাতে বুঝতেই পারছেন বর্তমান নতুন প্রজন্মের যারা বৃন্দাবনের সেই প্রেম মন্দিরটা মানে পুরোটাই কি এখানে তুলে ধরা হবে? সামনের দিকে সাজানো থাকবে বাগান দিয়ে সুন্দর ভাবে, সেই সন্ধ্যাবেলায় সন্ধ্যারতি প্রতি বছরের ন্যায় হবে। মানুষের ভিড় তো এখানে প্রচুর পরিমাণেই থাকে, তো কেমন ব্যবস্থা রয়েছে কমিটির তরফ থেকে? এটা অভ্যস্ত হয়ে গেছে, যেন আমরা জানি এখানে একটা বিশাল ভিড় হয়, সেভাবেই আমরা তাদের জন্য প্রবীণ নাগরিকদের জন্য আলাদা ব্যবস্থা, তারপরে প্রশাসন তো থাকছেই, আমাদের স্বেচ্ছাসেবকরা রয়েছে যথেষ্ট ভাবে। কি কি সরঞ্জাম লাগছে এই বৃন্দাবনের প্রেম মন্দির করতে? মোটামুটি ধরুন এখানে যেরকম বৃন্দাবনের প্রেম মন্দিরে যেমন মূর্তিগুলো আছে, সেই মূর্তিগুলো আমাদের এক মাস থাকবে। হ্যাঁ, এক মাস আগের থেকে এখানে তৈরি হচ্ছে, সেগুলো আমরা প্রতিনিয়ত নজর রাখছি, এদের দেখছি, খুব রাত দিন জেগে এরা কাজ করছে, কর্মীরা খুবই ভালো ব্যাপার। কতজন মিলে কাজ করছে? প্রায় 30 জন। এখন 30 জন কাজ করছে, এর থেকে বাড়বে? হ্যাঁ অবশ্যই। তখন দেখবো যে আমাদের কাজটা সম্পূর্ণ হচ্ছে না, তখন ওই আবার বাড়িয়ে দেওয়া হবে। তো এই সামনে দেখছি জায়গাটা করা হচ্ছে ইট দিয়ে, তো এখানটা কি মানে পুরো পরিষ্কার থাকবে? পরিষ্কার একদম, মানে এখানে আমি তো বললাম প্রেম মন্দির যেরকম আছে ঠিক সেই আদলে আমরা চেষ্টা করছি যতদূর করা যায়। মানে ঢোকার রাস্তাটা তাহলে কোন দিক দিয়ে রয়েছে? কোন দিক দিয়ে? এই সামনেই খোলা থাকবে না? এর আগের বারে ওই লাইনটা যেমন খোলা ছিল, তো ওই লাইন দিয়ে কি ঢুকবে নাকি সামনাসামনি ঢুকবে? সামনে দিয়ে। সাইড দিয়ে অসুবিধা হয়। তার মানে প্রতিবারের মতো এবারও সাধারণ দর্শনার্থীদের জন্য বিশেষ উপহার তুলে দিতে চলেছে রথতলা পুজো কমিটি। কল্যাণী থেকে 24 ঘন্টা লাইভের জন্য সরজিৎ বিশ্বাসের বিশেষ রিপোর্ট।